সিপিআইএমের ঘরে বিজেপির হানা। সিপিআইএমের হাত থেকে একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা। তারই চিত্র পরিলক্ষিত হলো কদমতলা কুর্তি বিধানসভা এলাকা থেকে। কদমতলা কুর্তি কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত বর্তমানে সিপিআইএম দলের দ্বারা পরিচালিত হচ্ছে। সিপিআইএম দলের 7 জন জনপ্রতিনিধি রয়েছেন, অপরদিকে বিজেপি দলের 6 জন জনপ্রতিনিধি রয়েছেন। আজ দক্ষিণ কদমতলা এলাকায় অবস্থিত কদমতলা কুর্তি মণ্ডল বিজেপি দলের কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ একের পর এক যোগদান সভা করে চলেছেন। নির্দল থেকে শুরু করে অন্যান্য দল থেকে ওনার নেতৃত্বে চলছে বিজেপি দলে যোগদান। তদ্রুপ আজ নবনিযুক্ত মণ্ডল সভাপতির নেতৃত্বে কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের 13 নং আসনের সিপিআইএম দলের নির্বাচিত আনসার আলী নামের জনপ্রতিনিধি বিমল পুরকায়স্থের হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। তাছাড়া এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, বিজেপি দলের জেলা কমিটির সহ সভাপতি করুণা নাথ সহ অন্যান্যরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। 7 ওয়ার্ডের 13টা আসন ছিল। বর্তমানে আজকে যিনি সমর্থন করেছেন উনি কালাগাঙ্গের পার পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের 13 নং আসন। উনি 13 নং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সিপিআইএম এর হয়ে এবং সেখানে উনি নির্বাচিত হয়েছিলেন। আজকে উনি যে ওনার যে মন মানসিকতা, যেটা ওনার সাথে কথা বলে আমরা জানলাম যে উনি সমাজসেবামূলক চিন্তাধারা নিয়ে রাজনীতিতে আসেন এবং পরবর্তী সময়ে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ীও হয়েছিলেন। তো উনি দেখলেন যে ভারতীয় জনতা পার্টির যে পঞ্চায়েতগুলি আছে সেখানে যে উন্নয়ন আর ওনাদের যে সিপিএম শাসিত কালাগাঙ্গের পার পঞ্চায়েত ছিল সেখানের উন্নয়ন, দুইটার মধ্যে রাত দিন যে তফাৎ আছে, অন্তর আছে। এবং এখানে ওনার থেকে যেটা জানলাম যে কালাগাঙ্গের পার পঞ্চায়েতে দুর্নীতিগ্রস্ত সবাই, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধান উপপ্রধান সবাই দুর্নীতিতে নিমজ্জিত। ওনার যে স্বপ্ন ছিল সাধারণ মানুষের সেবা করা, সেটা থেকে উনি আর অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। তাই ওনার চিন্তাধারা থেকে উনি আজকে আমাদের সাথে আলোচনা করে, আমাদের এখানে আজকে যারা মণ্ডল নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই আমরা সম্মিলিতভাবে ওনার সাথে আলোচনা করি এবং উনি ভারতীয় জনতা পার্টিতে চিরতরে আর আসার জন্য উনি আশা ব্যক্ত করেন। সেই সুবাদে আমরা ওনাদেরকে আজ আমাদের ভারতীয় জনতা পার্টি দলে নিয়ে আসি এবং ওনাকে আমরা আগামী দিনে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করি। আমরা আগামী দিনে ওনার পাশে থাকব এবং শুধু কালাগাঙ্গের পার পঞ্চায়েত নয়, আরও যে অন্যান্য পঞ্চায়েতগুলি রয়েছে সিপিএম শাসিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতগুলিও আগামী দিনে আমাদের বিজেপি শাসিত হবে সেই আশাও আমরা রাখছি। কারণ প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে সিপিএম বা কংগ্রেস বা কোনো জায়গায় সিপিএম কংগ্রেস মিলিতভাবে শাসন করছে, সেখান থেকে প্রতিনিয়ত ওনাদের মেম্বাররাই বলছেন যে সেখানে দাদা দুর্নীতি ছাড়া আর কিছু নেই। আমরা আপনাদের সাথে আসতে চাই, আপনাদের সাথে যে ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাদের যে কাজ, উন্নয়নমূলক কাজ, সেই কাজকে আমাদের পঞ্চায়েতেও আমরা অব্যাহত রাখতে চাই। সেই মর্মে আজকের এই সমর্থনী সভা।